শুভ সকাল বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। আজকে মা মঙ্গলচণ্ডী মায়ের পূজা আমরা বৈশাখ মাসে এবং জ্যৈষ্ঠ মাসে কিভাবে করতে পারি সেই পূজাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে বিশেষ পূজাটি করছেন আমার হাজব্যান্ড, আমি করতে পারলাম না কিছু কারণবশত। তো চলুন, মা মঙ্গলচণ্ডীর পূজা মূলত একটি বাংলা লোক ঐতিহ্য। মা মঙ্গলচণ্ডীর আরাধনা করা হয় মূলত পরিবার এবং স্বামীদের মঙ্গল কামনায় অনুষ্ঠিত হয়। সাধারণত বৈশাখ মাসের প্রতিটি মঙ্গলবার পূজা করা হয়। জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারও মঙ্গলচণ্ডী মায়ের পূজা আমরা মন্দিরে গিয়ে করে থাকি। কোনো বাড়িতে শুধু প্রথম ও শেষ মঙ্গলবার, আবার কোনো বাড়িতে প্রতি মাসে শুক্লপক্ষের একটি মঙ্গলবারও পূজা করা হয়। যে কোনো কাজে বাধা পেরিয়ে সাফল্য পাওয়ার জন্য এবং সংসারে সুখ শান্তি বজায় রাখার জন্য এই ব্রত পালন করা হয়। এই পূজার বিশেষত্ব হলো কালকেতু ও ফুল্লরার উপাখ্যান পাঠ করা, যা চণ্ডীমঙ্গল কাব্যে বর্ণিত হয়েছে। পূজা শুরু করার আগে প্রথমে বিষ্ণু স্মরণ করে নিজেকে আচমন করে নিতে হয়। নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবা যচ্চরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। একটি লাল আসন প্রস্তুত করা হলো। ওর উপরে একটু শুদ্ধ মাটি, গঙ্গা মাটি দিলাম, আর একটু ধান, উপর থেকে একটু ধান দেওয়া হলো, আর উপর থেকে মা মঙ্গলচণ্ডীর জন্য একটু সিঁদুর দেওয়া হলো। এরপরে 3টি দূর্বা দেওয়া হলো। এরপরে এই ঘরটিতে একটি পুত্তলিকা এঁকে নিতে হয়, মানে যেটাকে বলা হয় নারায়ণ চিহ্ন। তেল সিঁদুর দিয়ে সুন্দর করে একটি পুত্তলিকা এঁকে নিতে হয়। মধ্যমা আঙুল কিংবা অনামিকা আঙুল দিয়ে এঁকে নিতে হয়। আর 5টি ফোঁটা দিয়ে নিতে হয় এবং ঘরটিকে সুন্দর করে জলপূর্ণ করে নিতে হয়। উলুধ্বনি সহযোগে ঘরটি বসিয়ে দেওয়া হলো। এরপরে 2টি শুদ্ধ আতপ চাল, মানে এগুলি মঙ্গল দ্রব্য ঘটের মধ্যে দিতে হয়। একটি কড়ি, একটি কাঁচা টাকা, আর সুগন্ধি করার জন্য একটু গোলাপ জল, আর একটু অগরু, আর একটু দূর্বা, আর কেউ যদি চান একটু ফুলকুচিও দেওয়া যায়। এরপরে পুষ্পগুলিকে শুদ্ধিকরণ করে নেওয়ার জন্য একটু চন্দন বেটে নেওয়া হচ্ছে, আর একটু চন্দন ঘটের মধ্যেও দেওয়া হবে। চন্দন আজকে ব্যবহার করা হলো সাদা চন্দন, কারণ এখানে লাল চন্দন ছিল না। আর ফুল দিয়ে সুন্দর করে ছিটিয়ে নেওয়া হচ্ছে। ফুলগুলিকে শুদ্ধিকরণ করার জন্য নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়বকীর্ণে হংপট স্বাহা, এই বলে ফুলগুলিকে শুদ্ধিকরণ করে নিতে হয়। আর আম্রপল্লবের আমি আজকে নিয়েছি 7 পাতা যুক্ত। মধ্যভাগে এবং ডগায় সিঁদুরের ফোঁটা দিতে হয়, আর পান পাতার উপরে 5টি তেল সিঁদুরের ফোঁটা। আর যে ডাবটি নেওয়া হয়েছে, ডাবটির মধ্যে একটি পুত্তলিকা এঁকে নিতে হয়, মানে নারায়ণ চিহ্ন, আর 5টি তেল সিঁদুরের ফোঁটা দেওয়া হয়। আম্রপল্লবটি বসিয়ে দেওয়ার পরে এরপরে পান পাতাটি দিতে হয়। আর পান পাতার এই গোড়ার দিকটা যেন পুত্তলিকার দিকে থাকে, সেইভাবেই পান পাতাকে বসাতে হয় মঙ্গল দ্রব্য। এরপরে উলুধ্বনি সহযোগে সশেষ ডাবটি বসিয়ে দেওয়া হলো। এরপরে প্রথমে পূজায় বসার আগে শ্রী গণেশকে আহ্বান করে নিতে হয়। আর আমি শিব ঠাকুরের পুজো আগে থেকেই করে নিয়েছিলাম। আর একটি সুপারি, একটি হলুদ পৈতে সহযোগে শ্রী গণেশকে আহ্বান করা হলো।
এতে গন্ধপুষ্পে ওম গং গণপতয়ে নমো নমঃ লাল ফুল দূর্বা বেলপাতা সহযোগে শ্রী গণেশকে পূজা করে নেওয়া হলো। এরপর ঘটের আচ্ছাদন হিসাবে একটি লাল ওড়না নিবেদন করা হলো। আর এরপরে বস্ত্রস্বরূপ একটি মৌলি সুতো দেওয়া হলো এবং শ্রী গণেশের উদ্দেশ্যে একটি পৈতে নিবেদন করতে হয়। আর মা মঙ্গলচণ্ডীর উদ্দেশ্যে শাঁখা নোয়া পলা ঘটের মধ্যে দিয়ে দিতে হয়। এরপর একটি মাল্য নিবেদন আজকের দিনে জবা ফুল দিলেও চলবে, জবা ফুলের মালা। আর আজকে রজনীগন্ধার মালা আনা হয়েছিল বলে রজনীগন্ধার মালা পরিয়ে দেওয়া হলো। ইদং পুষ্পমাল্যং নমো শ্রী শ্রী মঙ্গলচণ্ডিকায় নমো নমঃ আর একটি চাঁদ মালা উপর থেকে দেওয়া হলো। আর মাকে আলতা সিঁদুর আগেই নিবেদন করা আছে। এরপরে মা বাড়িতে এসেছেন, তার জন্য মায়ের চরণ যুগল ধুয়ে নেওয়ার জন্য একটি কুশির মধ্যে গঙ্গা জল নিয়ে তার মধ্যে দুটি আতপ চাল দিয়েছি আর একটু ফুল আর একটু দূর্বা সহযোগে মায়ের চরণ যুগল ধুয়ে দেওয়ার জন্য এইটি প্রস্তুত করতে হয়। ঘটের কাছে নিয়ে মায়ের চরণ যুগল ধুয়ে দিতে হবে। কুচিটি নিয়ে এ তৎপাদ্যং নমো শ্রী শ্রী মঙ্গলচণ্ডিকায় নমো নমঃ এই বলে মায়ের চরণ যুগল ধুয়ে ওই পাত্রের উপরই কুচিটিকে উবুর করে দিতে হবে। এরপর হাত জোর করে মঙ্গলচণ্ডীমার উদ্দেশ্যে ধ্যান মন্ত্র পাঠ করে নিতে হবে। ওম জয়সা ললিত কাণ্ডাক্ষা দেবী মঙ্গলচণ্ডিকা বরদা ভয়হস্তা চ দিবুজা গৌর দেহিকা রক্ত পদ্মা সনস্থা চ মুকুটজ্জলমণ্ডিতা রক্ত কৌশেয় বস্ত্রা চ স্মিত বক্ত্রা শুভাননা নবযৌবন সম্পন্না চাম্বঙ্গী ললিত প্রভা। এরপর হাতে ফুল দূর্বা বেলপাতা নিয়ে প্রথম পূজ্য গণেশ ঠাকুরের পূজা ঘটে করে নিতে হবে। এতে গন্ধপুষ্পে শ্রী শ্রী গণেশায় নমো নমঃ আবার হাতে ফুল বেলপাতার দূর্বা নিয়ে এতে গন্ধপুষ্পে শ্রী শ্রী পঞ্চদেবতা ভো নমো নমঃ পঞ্চদেবতার উদ্দেশ্যে প্রণাম করে নিলাম। এরপরে হাতে ফুল বেলপাতা নিয়ে ওম হ্রিং মঙ্গলচণ্ডিকায় দেব্যই নমো নমঃ এই বলে মঙ্গলচণ্ডী মায়ের উদ্দেশ্যে লাল ফুল নিবেদন করলাম। এরপর মঙ্গলচণ্ডীর উদ্দেশ্যে আজকে খিলি নিবেদন করতে হয়। 17টি আতপ চাল, 17টি জব, 17টি সবুজ মুগ, 17টি তুলসী পাতা আর কিছু দূর্বা এবং 17টি কাঁঠাল পাতার সঙ্গে একটি বেল পাতা দিয়ে বাঞ্চ করতে হয়। আর দুটি কাঁঠাল পাতাতে আমি আজকে খিলি করে দেখাবো, ওর জন্য দুটি কাঁঠাল পাতা আলাদাভাবে নেওয়া হয়েছে। আর আজকের দিনে 17টি সুপারি দিতে হয়। 17টি কাঁঠাল পাতা 17টি সুপারি নিবেদন করার জন্য ওং মঙ্গলচণ্ডিকায় নমো নমঃ এই বলে সুন্দর করে মা মঙ্গলচণ্ডী মায়ের কাছে নিবেদন করা হলো। এরপরে খিলিগুলি প্রস্তুত করার জন্য ঠিক 17টি চাল, 17টি তুলসী পাতা, 17টি জব আর 17টি সোনা মুগ মানে যে সবুজ মুগগুলি হয় আর দূর্বা এরকম সুন্দরভাবে আপনারা আমি হলে আরেকটু হয়তো ভালো খিলিটা করা হতো, আমার হাজব্যান্ড করলো তো মোটামুটিভাবে এরকমভাবেই প্রস্তুত করে খিলিটা দিয়ে দিতে হয়। আর এই খিলি আজকে আমি দুটো করে দেখাচ্ছি। আর এই খিলিটি দূর্বাটি ফেলে দিয়ে বাকি সবটি একটি কলার সঙ্গে ঘিটে খেয়ে নিতে হয়। যাদের যেই নিয়মটা আছে, আমাদের এই নিয়মটা নেই কিন্তু সবার আছে। আর একটি ফুল আর লাল ফুল সহযোগে পূজা দেওয়া হলো। আর মায়ের আলতা সিঁদুর আগে নিবেদন করা ছিল, একটি হরিতকি আর একটি লাল বস্ত্র হলুদ বস্ত্র মাকে নিবেদন করা হলো আর একটু হলুদের গাঁট, একটি লাল ফুল সহযোগে একটু মঙ্গল সামগ্রী মাকে নিবেদন করা হলো। আর আগে আলতা সিঁদুর দেওয়া হয়েছিল। জয় মা মঙ্গলচণ্ডী জয়। এরপর হাতে ফুল বেলপাতা দূর্বা সহযোগে প্রথমবার পুষ্পাঞ্জলি সিদ্ধিং কুরু মহাশয়ে নমস্তে হরবল্লভে এ সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী শ্রী মঙ্গলচণ্ডিকায় নমো নমঃ এই বলে প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেওয়া হলো। দ্বিতীয়বার
পুত্রাং দেহি ধনং দেহি ভাগ্যং দেহি মে সর্বদা ক্ষমস্ব চাপরাধং মে নারায়ণী নমস্তুতে। হে সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী শ্রীমঙ্গল চণ্ডিকায় নমো নমঃ। তৃতীয়বার হাতে ফুল বেলপাতা নিয়ে পুষ্পাঞ্জলি মন্ত্র আয়ুর দেহি যশো দেহি ভাগ্যাং দেহি মে চণ্ডিকে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে। এ সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী শ্রীমঙ্গল চণ্ডিকায় নমো নমঃ। এরপর মায়ের উদ্দেশ্যে কিছু ফল কিছু মন্ডা মাকে নিবেদন করা হলো। মায়ের প্রিয় হলো মন্ডা। ফুল বেলপাতা সহযোগে গুরু মন্ত্র জপ করতে করতে মায়ের উদ্দেশ্যে নিবেদন করতে হয়। যেমন সামর্থ্য ছিল মা দিতে পেরেছি, তুমি নিজ গুণে গ্রহণ করো। পান করার জন্য জল নিবেদন করা হলো। এরপর মা মঙ্গলচণ্ডী মায়ের উদ্দেশ্যে যে ব্রতকথা বইটি আছে, পাঁচালী ব্রতকথা, সেই বইটি আজকের দিনে পাঠ করে নিতে হয়। মায়ের পাঁচালীটি খুব সুন্দর, পড়তে খুব ভালো লাগে। আর আজকের দিনে মঙ্গল কাব্য সুন্দর করে পাঠ করে নিতে হয়। প্রণাম করে মায়ের কাছে রেখে দেওয়া হলো। এরপর হাত জোর করে মায়ের প্রণাম মন্ত্র পাঠ করা হলো। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এইরকম ভাবে সুন্দরভাবে মঙ্গলচণ্ডী মায়ের পূজা প্রস্তুত করা হলো। তো এই পূজা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে আমি পূজা করতে পারিনি, সমস্ত কিছু বলে বলে দিয়েছিলাম, আমার হাজব্যান্ড করেছে। তো এই পূজা দেখতে দেখতে আপনাদের কিছু যদি ভালো লাগে, যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য। লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না। প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। তো আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় মা মঙ্গলচণ্ডী মায়ের জয়।